হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প নয় সত্য কিছু ঘটনার 29 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি এই ঘটনাগুলি আপনার ভালো লাগছে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু আমার ঘটনা নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না। আজকে যে অলৌকিক ভৌতিক ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ঘটনাটি আমাকে বলেছেন আমার এক বন্ধু এবং ঘটনাটি ঘটেছিল তার দাদুর সাথে। এবং ঘটনাটি খুব পুরনো একটি ঘটনা, মানে বহু বছর আগে তার সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং সেই ঘটনাটি খুব ছেলেবেলায় আমার বন্ধু তার দাদুর থেকে শুনেছিল। তো তিনি যেরকমভাবে আমাকে শেয়ার করেন আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটি আপনাদেরকে শেয়ার করছি। ঘটনাটি তার দাদুর সাথে ঘটেছিল 1960 সালে। তো বুঝতেই পারছেন কত বছর আগের একটি ঘটনা। তো তার দাদু যেখানে কাজ করতেন তার গ্রাম থেকে অনেকটা দূরে, মানে তার গ্রাম থেকে শহরে আসতে হতো এবং একটু ভোরই বেরোতে হতো, মানে কাক ভোরে বেরোতে হতো, কারণ তাকে সময় মতো ট্রেন ধরে শহরে আসতে হতো এবং সময় মতো তাকে অফিস জয়েন করতে হতো, না হলে তার লেট মার্ক হয়ে যায় এবং হয়ে যেত এবং তার বেতনও কাটা পড়তো। তো এরকমই এক শীতের রাতে তিনি ঘর থেকে বেরোন এবং বেরিয়ে তিনি স্টেশনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন। তো কিছু দূর যাওয়ার পরে, মানে তার গ্রামটা পেরোনোর পরে তিনি একটি মুসলিম গ্রাম, মানে মুসলমান পাড়া বলতে পারেন, তো সেটা ক্রস করতে হতো স্টেশনে যাওয়ার জন্য। তো মুসলমান পাড়াটা ক্রস করার পরে একটি বিশাল বড় পুকুর তাকে ক্রস করতে হতো এবং পুকুরের ধার দিয়ে তাকে হেঁটে স্টেশনের দিকে যেতে হয়। তো পুকুরের পাড়ে যেই জায়গাটি রয়েছে, মানে যে হাঁটার জায়গাটা আছে, সেটি খুবই সরু এবং উঁচু উঁচু ঢিপি করা। তো প্রায়ই তিনি ওই রাস্তা দিয়ে যেতেন এবং সেরকম কোনো ব্যাপারই তার কোনো মালুম হতো না যে ভয় বা কিছু। তো সেদিন রাত্রিবেলা, শীতের রাত, সেদিন রাত্রিবেলা তিনি যখন পুকুরের সামনে এলেন তো অদ্ভুত তার একটি ফিলিংস হলো, মানে তিনি একটু ভয় ভয় পাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন তার পিছনে কেউ হাঁটছে বা মানে কেউ হয়তো তার সঙ্গ নিয়েছে বা পিছু নিয়েছে। তিনি বারবার পিছনে ঘুরে তাকাচ্ছেন কিন্তু কাউকেই দেখতে পাচ্ছেন না। তো এরকমভাবে তিনি যখন পুকুরের দিকে এগোচ্ছেন ক্রমাগত, তখন তিনি নানা রকম আওয়াজ শুনতে পাচ্ছেন, যেমন পুকুরে কেউ ঝাঁপ দিচ্ছে বা পুকুরে বড় বড় মাছ লাফিয়ে লাফিয়ে উঠে পুকুরে পড়ছে। তো এইসব মানে শব্দ কানে আসার পরে তিনি আরও বেশি ভয় পেয়ে যান। তার বয়স তখন ছিল প্রায় ধরুন এই 23-24। তো মানে সেই সময় তিনি খুব ইয়াং, বুঝতেই পারছেন। তো তিনি হাঁটতে হাঁটতে যখন আরেকটু আগিয়ে গেলেন তখন তিনি অদ্ভুতভাবে নাকে কিছু পচা গন্ধ তার নাকে আসে, মানে তিনি কিছু পচা গন্ধ অনুভব করেন এবং সেটি এতটাই বিশ্রী যে তিনি মানে আরও মানে ভয় পেয়ে যান আর কি। তো যথারীতি তিনি কোনো রকমে এক পা দু পা করতে করতে পুকুরটি ক্রস করেন এবং ক্রস করার পরে তিনি আরও দ্রুত হাঁটতে থাকেন স্টেশনের দিকে। তো অদ্ভুত ব্যাপার হলো, তিনি যখন হেঁটে কিছুটা দূর গেলেন তখন তিনি দেখছেন যে আবার সেই পুকুর এবং তিনি সেখানে দাঁড়িয়ে যান এবং তিনি অনুভব করেন যে তার পিছনে আবার কেউ আছে যে তাকে ফলো করছে। তো তিনি এতটাই ভয় পেয়ে যান সেই মুহূর্তে, তিনি এক পা দু পা করে পিছাতে থাকেন এবং কী করবেন কিছু বুঝতে পারছিলেন না। এবং ইন জেনারেল মানে বলতে পারেন উনি যখন সেই পুকুরটা ক্রস করতেন প্রতিদিন তখন প্রায় ভোরের আলো ফুটে যেত, কিন্তু সেদিন কিন্তু ভোরের আলো ফুটেনি, সেদিন একদম রাত। তো তিনি পিছনে তাকিয়ে ঠিক পুকুরের পাশে যে মাঠের একদম ধারে একটি কুঁড়ে ঘর তিনি দেখতে পান, মানে মাটির ঘর আর কি। তো তিনি দৌড়ে সেই জায়গায় যান এবং উনি ডাকাডাকি করেন যে কেউ আছেন কি না। তখন একজন বয়স্ক ভদ্রমহিলা জানলা দিয়ে উঁকি মারেন এবং তিনি জিজ্ঞেস করেন কে। তখন তিনি বলেন যে ঠাকুমা, আমাকে কি আজকে রাতটা এখানে থাকতে দেওয়া যাবে? তো সেই কথাটা বলার সাথে সাথে সেই ভদ্রমহিলা দরজা খুলে তাকে হাত ধরে টেনে সেই ঘরে ঢুকিয়ে নেন এবং তাকে জিজ্ঞেস করেন যে এত রাতে সে এখানে কী করছে। তখন তিনি সেই বয়স্ক ভদ্রমহিলাকে সব কথাটা জানান যে তার সাথে কী কী ঘটেছে। তখন সেই বয়স্ক ভদ্রমহিলা বলেন যে দেখো বাবা, এই
পুকুর পাড়ে দিনের বেলা কোনো প্রবলেম নেই, কিন্তু রাত হয়ে গেলেই এখানে সব অলৌকিক জিনিসপত্র ঘটতে থাকে, যেটা একদমই সেফ নয়। যেমন তুমি এই পুকুর পাড়ে যে উঁচু উঁচু ঢিপিগুলো দেখছো, সেগুলো হচ্ছে এক একটি কবর, এবং তুমি যে জলের আওয়াজ পেয়েছো এগুলো কিন্তু কোনো মাছ বা কোনো মানুষের আওয়াজ নয়, এগুলো সব অলৌকিক শব্দ। এবং কেউ যদি সেটা উপেক্ষা করে সেই পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়, তখন সেই অলৌকিক শক্তি তাকে ধাক্কা মেরে পুকুরে জলে ফেলে দেয় এবং তাকে মেরে নেয়। এবং যে পচা গন্ধর কথা তুমি বলছো, সেই পচা গন্ধ সেই মরে যাওয়া মানুষদের দেহ থেকেই আসে। তো যাই হোক, তুমি সেটা বুঝতে পারো নি। তখন তার দাদু সে ভদ্রমহিলাকে বলেন, আমি কি করে জানবো বলুন, আমি এত রাত, আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখন ভোর হয়ে যায়, কিন্তু এখন তো দেখছি রাত। তখন সে বয়স্ক ভদ্রমহিলা তার দাদুকে বলেন যে, তুমি জানো এখন রাত্রে কটা বাজে? তখন বলছে, না আমি তো ঠিক বলতে পারবো না। তখন সেই বয়স্ক ভদ্রমহিলা তার দাদুকে বলেন, এখন বাজে রাত 3:30। তিনি তো শুনে অবাক হয়ে যান যে রাত 3:30 বাজে, তার মানে তার মা হয়তো ভুল করে তাকে অনেক রাতে জাগিয়ে দেন আর কি। তো এইসব বলার পরে তো তার সেই বয়স্ক ভদ্রমহিলা তার দাদুকে বলেন যে, তুমি কিন্তু আজকে রাতটা আর বেরিও না, তুমি কালকে সকাল হওয়ার পরে বেরিও, কারণ না হলে কিন্তু তোমার বিপদ হবে। তো তিনি সেই রাতটা সেখানে টুকটাক খাওয়া দাওয়া করেন এবং পরদিন ভোরবেলা তিনি বাড়ি চলে যান, অফিসে যাননি। তো এই ছিল আজকের আমার ভৌতিক ঘটনা। তো ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু আমার ঘটনার নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আর হ্যাঁ, আমার মেল আইডিটি আপনারা সবাই নোট করে নিন, গল্প নয় সত্য কিছু ঘটনা @gmail.com। এই মেইল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যদি ঘটনাটি আপনাদের ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপনাদের ঘটনাটি বলব। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।